আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মেয়র দীপক মজুমদার আজ আগরতলা পুর নিগমের 2025-2026 অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস ঊনকোটি জেলার রাতাছড়ায় আজ আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন। জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার বিষয়ে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে আজ নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক বসেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন যে পহেলগাম হামলার অপরাধীদের শীঘ্রই জোরালো ও স্পষ্ট জবাব দেওয়া হবে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মেয়র দীপক মজুমদার আজ আগরতলা পুর নিগমের 2025-2026 অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে 476,55,00,000 টাকা, সম্ভাব্য আয় 475,83,00,000 টাকা, ঘাটতি ধরা হয়েছে 72,02,000 টাকা। মেয়র শ্রী মজুমদার জানান, গত বছরের তুলনায় চলতি বছরের প্রস্তাবিত আয় 59,86,00,000 টাকা এবং ব্যয় 59,81,00,000 টাকা বৃদ্ধি পেয়েছে। আগরতলা পুর নিগমের নিজস্ব আয় ও সরকারি অনুদান প্রাপ্তির মাধ্যমে ঘাটতি পূরণ করা হবে। বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। উল্লেখযোগ্য প্রকল্পগুলি হল বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে শহরের শকুন্তলা রোড, রামনগর 4 নম্বর রাস্তা এবং সৎসঙ্গ আশ্রম এলাকায় 28 কোটি টাকা ব্যয়ে 3টি নতুন পাম্প হাউস নির্মাণ করা হবে। শহরের 3টি শ্মশানে 3,30,00,000 টাকা ব্যয়ে বৈদ্যুতিক চুল্লি বসানো হবে। আগরতলা শহরের শিববাড়ি, প্রতাপগড় ঋষি কলোনি, অভয়নগর বাজার, অভয়নগর ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন জলাশয় ও রাধানগর পুকুর সৌন্দর্যায়ন এবং পুনর্নির্মাণের লক্ষ্যে 17 কোটি টাকা ব্যয় করা হবে। মেয়র জানান, রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আইজিএম হাসপাতালের চাপ কমানোর লক্ষ্যে 10 কোটি টাকা ব্যয়ে আগরতলা জ্যাকসন গেটে পুর নিগমের নিজস্ব জমিতে 50 শয্যা বিশিষ্ট আগরতলা সিভিল হসপিটাল চালু করার পরিকল্পনা করা হয়েছে। এর জন্য বাজেটে 10 কোটি টাকা সংস্থান রাখা হয়েছে। প্রস্তাবিত হাসপাতালটিতে 24 ঘন্টা ওপিডি পরিষেবা দেওয়া হবে। রাজ্য সরকার আগরতলা পৌর এলাকায় জিবি বাজার, বটতলা বাজার, আখাউড়া গোলচক্কর এবং লেক চৌমুহনী বাজারে নতুন পাকা বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো জানান, আগরতলা পুর নিগম এলাকার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 1200 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে, যার মাধ্যমে রাস্তা, গলি, ড্রেন, কালভার্ট ইত্যাদি নির্মাণের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস ঊনকোটি জেলার ফটিকরায় পূর্ব রাতাছড়া আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন। এটির নির্মাণে ব্যয় হয়েছে 26,09,683 টাকা। উদ্বোধকের ভাষণে তিনি বলেন, স্বাস্থ্য ক্ষেত্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। মানুষের সুস্থতার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কথা উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ জিরানিয়ার শচীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালতুলিতে পশু সম্পদ মেলার উদ্বোধন করেন। জাতীয় প্রাণী সম্পদ মিশনের কর্মসূচির অঙ্গ হিসেবে এই মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কৃষকদের হাতে বিভিন্ন কৃষি সামগ্রী তুলে দেওয়া হয়। আগামীকাল পঞ্চায়েতি রাজ দিবস। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিহারের মধুবনী জেলার ঝাঞ্ঝারপুর ব্লকের লোহনা উত্তর গ্রাম পঞ্চায়েতে এক অনুষ্ঠান থেকে সারা দেশে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান এবং গ্রাম সভাগুলিতে ভাষণ দেবেন। পাশাপাশি জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025 প্রদান করবেন প্রধানমন্ত্রী। ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ আজ আকাশবাণীকে জানিয়েছেন, গঙ্গানগর ব্লক স্বাস্থ্য ও পুষ্টি ক্ষেত্রে বিরাট সাফল্য অর্জন করেছে। গত 21 এপ্রিল গঙ্গানগর ব্লককে প্রধানমন্ত্রী এক্সেলেন্স পুরস্কার দেওয়া হয়। শ্রী ওয়াহিদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন। তিনি আকাশবাণীকে জানান, ধলাইয়ের গঙ্গানগর ব্লকের এই সাফল্য ত্রিপুরায় গর্বের মুহূর্ত এনে দিয়েছে। স্বাস্থ্য ও পুষ্টি, সমাজ কল্যাণ, মৌলিক পরিকাঠামো, শিক্ষা, কৃষির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে দ্রুত উন্নতি করেছে এই ব্লক। তিনি জানান, এই ব্লকে উত্তর পূর্ব পরিষদের অর্থায়নে বিদ্যুৎ থেকে বঞ্চিত পরিবারগুলিতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য মাইক্রোগ্রিড স্থাপন করা হয়েছে। আকাশবাণীকে তিনি জানান, স্বাস্থ্য পরিষেবা পুষ্টির ক্ষেত্রে গঙ্গানগর ব্লক বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। 2023 मार्च को तब हमारा पहला डेल्टा रैंकिंग जब डिक्लेयर किए थे, गंगानगर का रैंक था 456। तो वहां से लेकर पिछले 2 साल में हेल्थ एंड न्यूट्रिशन, बेसिक इंफ्रास्ट्रक्चर, सोशल इंफ्रास्ट्रक्चर, एग्रीकल्चर, एजुकेशन जैसा मेजर जो फैक्टर्स है, इसके अंदर जो भी 40 के आसपास जो भी केपीएस में बहुत सारा काम किया था। इसके ऐसा बहुत सारे काम करके ही हमने 456 रैंक से गंगानगर को 3rd रैंक में लेके आया। हमारा कोशिश और कामयाबी यहाँ ऐसे रहेंगे और आगे वाले साल में गंगानगर का हर एक केपीए में 100% सैचुरेशन लेके आ जाए और हमारा स्टेट से भी सबसे अच्छा ब्लॉक और पूरा भारत में सबसे बढ़िया ब्लॉक करने का कोशिश पूरा जिला प्रशासन और ब्लॉक प्रशासन का रहेगा। ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত এই বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। মোট 15টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন 5,296 জন।
বাল্যবিবাহের সঙ্গে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আজ দক্ষিণ জেলার তুইকর্ম দ্বাদশ স্কুলে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মধ্য কাঁঠালিয়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কমিউনিটি হেলথ অফিসার কঙ্কনা চক্রবর্তী এবং স্কুলের প্রধান শিক্ষক থরেন্দ্র রিয়াং। বিজেপির পাবিয়াছড়া মন্ডল কমিটির উদ্যোগে আজ কুমারঘাটের পঞ্চায়েতিরাজ ট্রেনিং ইনস্টিটিউটে এক দেশ এক নির্বাচন বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সন্তোষ ধর। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার বিষয়ে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে আজ নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক বসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং অন্যান্যরা উপস্থিত রয়েছেন। বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে সন্ত্রাসী হামলায় প্রতিটি ভারতীয় তাদের প্রিয়জনদের হারানোর বেদনা অনুভব করছেন। তিনি এই সমস্ত পরিবার এবং সমগ্র দেশকে আশ্বস্ত করেছেন যে নিরীহ মানুষকে হত্যাকারী এই সন্ত্রাসবাদীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নিহতদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রী শাহ বলেন, দেশ সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবে না। উল্লেখ্য, গতকালের পহেলগাম হামলায় 26 জন পর্যটক নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি 3 জন হামলাকারীর স্কেচ প্রকাশ করেছে। জাতীয় তদন্ত সংস্থার একটি বিশেষ দল ইতিমধ্যেই সন্ত্রাসী হামলার তদন্তের দায়িত্ব নিয়েছে। গত সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীনগরে পৌঁছে রাজভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। এদিকে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার তাংমার্গ অঞ্চলে উগ্রবাদী ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে গুলি বিনিময় চলছে। এখনো বিস্তারিত খবর পাওয়া যায়নি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন যে পহেলগাম হামলার অপরাধীদের শীঘ্রই জোরালো এবং স্পষ্ট জবাব দেওয়া হবে। নতুন দিল্লিতে ভারতীয় বিমান বাহিনীর মার্শাল অর্জুন সিং এর ওপর এক স্মারক বক্তৃতায় ভাষণ দিতে গিয়ে শ্রী সিং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য সহনশীলতার নীতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন যে সরকার পহেলগাম হামলার জন্য দায়ীদের উপযুক্ত জবাব দিতে সমস্ত প্রচেষ্টা চালাবে। हमारी जीरो टॉलरेंस की पॉलिसी है। भारत का एक एक नागरिक इस कायरतापूर्ण हरकत के खिलाफ एकजुट है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদী ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। আজ আগরতলা সহকারী হাইকমিশন কার্যালয় থেকে জানানো হয়, সে দেশের পররাষ্ট্র মন্ত্রক থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় নিহতদের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি বাংলাদেশ গভীর সমবেদনা জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স গতকাল পহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন। আজ আগ্রায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি শোক প্রকাশ করে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সব রকমের সাহায্য করবে। তিনি সন্ত্রাসবাদী হামলায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানিয়েছেন। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় নিহত পর্যটকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের পরিজনদের সমবেদনা জানিয়ে আজ সিপিআইএম এর সাবরুম মহকুমা কমিটির উদ্যোগে সাবরুম শহরে মৌন মিছিল করা হয়। খেলার খবর। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেটে আজ 6টি খেলা হয়। কৈলাসহরে অনুষ্ঠিত খেলায় ধর্মনগর 1 উইকেটে তেলিয়ামুড়াকে, উদয়পুরের মাঠে সোনামুড়া 6 উইকেটে বিশালগড়কে, তেলিয়ামুড়ের মাঠে আমবাসা 62 রানে জিরানিয়াকে, ধর্মনগর অনুষ্ঠিত খেলায় লংতরাই ভ্যালি 107 রানে কৈলাসহরকে, সাবরুমে শান্তিরবাজার 6 উইকেটে সাবরুমকে এবং শান্তিরবাজারের মাঠে উদয়পুর 72 রানে বিলোনিয়াকে পরাজিত করে। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর ঊনকোটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া পশ্চিম জেলা ধলাই ও খোয়াই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মেয়র দীপক মজুমদার আজ আগরতলা পৌর নিগমের 2025-2026 অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস ঊনকোটি জেলার রাতাছড়ায় আজ আয়ুষ্মান ভারত স্বাস্থ্য সুস্থতা কেন্দ্রের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন। পহেলগামে সন্ত্রাসী হামলার বিষয়ে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে আজ নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক বসেছে। প্রতিরক্ষামন্ত্রী আজ বলেছেন যে পহেলগাম হামলার অপরাধীদের শীঘ্রই স্পষ্ট জবাব দেওয়া হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ।